নমস্কার বন্ধুরা, স্বপ্না ব্লগে সবাইকে স্বাগত। আজকের আমার রেসিপি পাঙাশ মাছের রেসিপি। কিভাবে পাঙাশ মাছের গন্ধ দূর করে মজাদার একটি রেসিপি বানানো যায়। সাধারণত এই মাছে আষ্টে গন্ধ থাকার জন্য অনেকে পছন্দ করে না, তো কিভাবে আষ্টে গন্ধ দূর করে মাছটা রান্না করা যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। পাঙাশ মাছটি আমি কেটে ধুয়ে পরিষ্কার করে লেবুর রস মাখিয়ে রেখেছিলাম 10 মিনিট মতো, কারণ লেবুর রসটা দিলে পাঙাশ মাছের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা দূর হয়ে যায়। তো এখন আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি মাছটাকে, নিয়ে মাছটা আমি ভেজে নেব। ভাজার পরে আমি রান্না করব। তোমরা চাইলে এই মাছটিকে গরম জলে সিদ্ধ করেও রান্না করতে পারো, তো আমি ভেজেই রান্না করব। মাছটা ভাজার জন্য আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। ফ্রাই প্যানে যথেষ্ট পরিমাণে তেল দিয়ে দিয়েছি। আর একটা কথা বলে রাখি, মাছটা যেহেতু ফাটে ভাজার সময়, তো সেই জন্য আমি কম তেলেই ভাজবো। মাছটা যত কম তেলে ভাজা হয় ততই ভালো, ছিটবে না। আর তোমরা চাইলে এটাকে চাপা দিয়ে ভাজতে পারো, কারণ মাছটার চামড়াটা অনেক সময় ফাটে। তো মাছগুলো এক এক করে দিয়ে আমি মাছগুলোকে ভেজে নেব। তো মাছটা আমি এক পিঠ করে উল্টে দিয়েছি, আর একটু লাল লাল করে আমি মাছগুলো ভেজে নেব। তো মাছ আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে। এখন আমি তুলে নেব, নিয়ে বাকি যে মাছগুলো আছে সেগুলোকে ভেজে নেব। মাছের ঝাল বানানোর জন্য আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে যথেষ্ট পরিমাণে সরষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা এখন লাল লাল করে আমি 2-3 মিনিট মতো ভেজে নেব। তো পেঁয়াজটা আবার অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে, হালকা লাল লাল হয়ে গেছে, নরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব পেস্ট করে রাখা পেঁয়াজ, আদা আর রসুন। এটা দিয়ে 2-3 মিনিট ভালো করে কষিয়ে নেব, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। তো আদা রসুনের কাঁচা গন্ধ আমার চলে গেছে, 2-3 মিনিট কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন দিয়ে আমি একটু সামান্য জল দিয়ে দেবো। দিয়ে মশলাটাকে ভালো করে 2-3 মিনিট কষিয়ে নেব। 2-3 মিনিট আমি মশলাটা কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা একটা টমেটো আর শুকনো লঙ্কা আমি পেস্ট করে নিয়েছিলাম একসাথে, সেটা দিয়ে দেব। দিয়ে এখন আমি মশলাটাকে ভালো করে তেল ছাড়া পর্যন্ত পুরোপুরি কষিয়ে নেব। মশলাটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে। আর আমি মশলাটা ঢাকা দিয়েই কষাই, সেই জন্য তাড়াতাড়িও হয়ে যায়। তো কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা তোমরা তোমাদের যে পরিমাণে ঝোল খাবে সেই অনুযায়ী জলটা দেবে। তো আমি এটা বেশি ঝোল করব না, মাখা মাখা করব, সেই জন্য জলটা আমি হাফ গ্লাস মতো দিলাম। দিয়ে এখন জলটাকে আমি ফুটিয়ে নেব। জল আমার ফুটে গেছে। এখন আমি জলের মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। আমি কিছুটা মাছ দিয়ে দেব, আর বাকি কিছুটা মাছ আমি ভাজা খাওয়ার জন্য রেখে দিয়েছি। তো এখন এটা আমি ঢাকা দিয়ে 10-12 মিনিট মতো মাছটাকে আমি রান্না করে নেব। মাছটা আমি 10-12 মিনিট মতো রান্না করে নিয়েছি। মাঝে আমি একবার ঢাকনাটা খুলে নাড়া দিয়ে নিয়েছি এবং নুন টুনগুলো সব ঠিকঠাক আছে কিনা দেখে নিয়েছি। তো নুন টুন একদম ঠিকঠাকই রয়েছে, আর ঝোলটা এরকমই থাকবে। তো এখন আমি নামাবো। তো নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব গরম মশলা। তো তোমরা চাইলে গরম মশলা দিতে পারো, না চাইলে না দিতে পারো, কোনো অসুবিধা নেই। গরম মশলাটা আমি একটু দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে 2 মিনিট মতো গ্যাসটাকে লো করে ঢাকা দিয়ে রেখে তারপর আমি গ্যাসটা অফ করে দেব। তোমরা চাইলে ঝোলটা আরেকটু কমিয়ে নিতে পারো। তো আমার ঝোলটা এরকমই থাকবে। রেডি হয়ে গেছে আমার গরম গরম পাঙাশ মাছের ঝাল। এটি গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাথে থেকো।